হ্যালো এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আরেকটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম। তারপর ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করার পর হাঁসগুলোকে ছেড়ে দিলাম। হাঁসগুলোকে ছাড়ার পর সমস্ত কাজ তো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই গ্যাসের উনুনটা ভিজে কাপড়ে মুছেছিলাম, তো সেটাকে আরেকবার শুকনো কাপড় দিয়ে ভালো মতো করে মুছে নিলাম। এই জলগুলো ছিল সেই জলগুলো ভালো মতো করে মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে। বাড়ির মেয়েদের তো সকাল থেকে উঠে কাজের শেষই থাকে না। থালা বাসন ধোয়া, ঝাড় দেওয়া, লতা দেওয়া, ছান মোছা, তো সেই সমস্ত কাজ তো সমস্ত আমার সারা হয়ে গেছিল। তারপর সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়েছিলাম। স্নান সারার পর ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিয়েছিলাম। আর এখন দেখুন রান্না করার জন্য এখন আমি চাল নিয়ে নিচ্ছি। এই যে পাইটা করে চাল নিয়ে নিলাম, 2 পাই চাল দিলাম। 2 পায়ে 1 সের হয়, মানে আগেকার পায়ে সের ছিল, তো শাশুড়ির আমলে সেই পাই দিয়েই চাল মেপে নিলাম। তো ভাতের সঙ্গে দেখুন এখন আমি রান্না করব লাল আলু শাক। লাল আলু শাক, এটাকে আমরা লাল আলু শাক বলি, আপনারা কি বলেন জানি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। তো আমাদের এখানে সবাই চীন আলু বলে, এই যে ফলগুলো হয় সেগুলোকে চীন আলু বলে। তো চীন আলু শাক বা লাল আলু শাক বা অন্য কোনো নামও থাকতে পারে, যাই হোক। তো এই যে লাল আলু শাকগুলো, এই কচি কচি ডগগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো এগুলো আজকে ভাজা করব। লাল আলু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর সেটা খেতেও বেশ টেস্টফুল। তো বাড়ির মধ্যে হয়েছিল, তো সেগুলোকে তুলে নিলাম। এখন অনেকগুলো আর আলু শাক তুলে নিয়ে এসেছি। তো এগুলোকে ভালো মতো করে বেছে কেটে নেব, তারপর রান্না করব। আর এদিকে দেখুন সয়াবিনের সবজি হবে, সে কারণে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর তো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন হাঁসগুলোকে সকালে ধান দিয়েছিলাম, তো সকালে হাঁসগুলো ধানগুলো ভালোভাবে খায়নি, তো সেগুলো পড়েছিল। তো কত চড়াই এসেছে, সেই চড়াই পাখিগুলো ধানগুলোকে এখন খাচ্ছে। আর আমি যেই ক্যামেরাটা নিয়ে ওদের কাছে ফোকাস করলাম, অমনি সবাই উড়ে গিয়ে দেখুন ওই পাশের বাড়ির ছাদে গিয়ে বসলো। আর অনেকগুলো চড়াই ছিল জানেন তো, প্রায় 50টা মতো হবে। এক ঝাঁক এসেছিলো। এখন তো চড়াই দেখতেই পাওয়া যায় না। তো আমাদের বাড়িতে এখানে প্রচুর চড়াই। তো দেখুন এদিকে ভাত চাপিয়েছিলাম, তারপর ভাতটা হয়ে গেছিল। ভাতটা নামিয়ে নেওয়ার পর ওইদিকে ওভেনের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গিয়েছিল, তো ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর ওগুলো হালকা মতো করে ভেজে সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো ভালো মতো করে ভাজা হয়ে গেলে সয়াবিনের সবজিটাকে রান্না করে নেব। দেখুন সয়াবিনগুলো তো আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছিলো। তো ওর মধ্যে মশলা বেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ আর জিরে। ও মশলা বাটাটা সয়াবিনের মধ্যে দিয়ে ভালো মতো করে মশলাটাকে ভেজে নেব।
এখন দেখুন মশলাটা তো ভালো মতো করে ভাজা হয়ে গেছিলো। তো ওর মধ্যে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম মশলা আর সয়াবিনের মধ্যে। তো মশলা, সয়াবিন এবং সেদ্ধ করে রাখা আলু ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে হালকা জল দিয়ে দিয়েছিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এই সানরাইজ সবজি মশলাটা একটু দিয়ে দিলাম। এদিকে তো মশলার মধ্যে জিরে বাটা দিয়েছিলাম, তো এই সবজি মশলা দিলাম, খেতে ভালো লাগে। তো এদিকে তো সয়াবিনের সবজিটা হতে থাকবে। এদিকে দেখুন লাল আলু শাকটাও আমার হয়ে গিয়েছিলো। তো এটাকে রসুন থেতো করে ভেজে নিয়েছিলাম, তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাহলে শাকটা বেশ ভালো লাগে। তো শাকটা তো ভাজা হয়ে গেছিলো। শাকটা নামানোর পর ওই কড়াইয়ের মধ্যে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। তো ডিমের মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, বাটিতে পেঁয়াজ কুচি করে লবণ মাখিয়ে রেখে ওর মধ্যে ডিমটা দিয়ে ভালো মতো করে মিক্স করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তো এখন দেখুন ডিমটা তো আমার ভাজা হয়ে গেল। এদিকে সয়াবিনটাও ভালো মতো করে ফুটে এসেছিলো। তো সয়াবিনটা যখন রান্না হয়ে গেছিলো, তারপর দেখুন খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তারপর বিদ্যালয়ে চলে গিয়েছিলাম। আর এখন দেখুন বিদ্যালয়ের মধ্যে আমি পৌঁছে গেছি। তো এখন স্কুলের মধ্যে আছি। তো যাই হোক, রাঁধুনিটা মানে স্কুলে যে রান্না করে মিড ডে মিলে, সে কি বললো, তো আমি হেসে ফেললাম। কথাটা আমার ঠিক এখন মনে পড়ছে না, বাড়িতে যখন ভয়েস ওভার দিচ্ছি। তারপর বাড়ির তো সমস্ত কাজকর্ম করেছিলাম। স্কুল থেকে এসে আবার ধোয়া মশা, খাবার দাবার খেয়েছিলাম হালকা। আর তারপর দেখুন এখন রাত হয়ে গিয়েছে, রাতে এখন ভেজ সবজি বানাবো। তো দেখুন সবজিগুলো তো আমি কেটে রেখেছিলাম, তো ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম। তো প্রেসার কুকারের মধ্যে আমি মুসুর ডাল, ছোলার ডাল আর চাল দিয়ে দিয়েছিলাম। তারপর এখন দেখুন যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেই সবজিগুলো কুকারের মধ্যে ধুয়ে ভালো মতো করে ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কেটে রেখেছিলাম কাঁচা পাকা হালকা কিন্দুরি ছিল কটা, সেই কটা কেটে রেখেছিলাম। আর আলু আর পেঁয়াজ কুচি দেখুন দিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পর ওর মধ্যে হালকা চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর সামনে সবজি মশলা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো করে নেড়ে তারপর কুকারটাকে লাগিয়ে দেব। তো ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজিগুলোকে ভালো মতো করে মিক্স করে আর ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। তো দেখুন কুকারটা সিটি করে গেল। আর আমার কুকারটা না প্রচণ্ড চাপ, যখন অনেকক্ষণ ধরে সিটিটা পড়লো। এদিকে কুকারের মধ্যে আমার তো খিচুড়িটা রান্না হয়ে গেছিলো। আর একটা ডিম ভেজে নিলাম। তো ডিম ভাজা আর ওই সবজি আর ডাল দিয়ে খিচুড়ি, রাতে এইটুকুই রান্না করেছিলাম, আর কিছু করিনি। তো ডিম ভাজা আর ওই খিচুড়ি সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখুন খিচুড়িটা নামিয়ে ডিমটা ভাজা হয়ে গেছিলো, আমি রেখে দিয়ে যখন আমি আসছি এই ঘরে রান্নাঘর ছেড়ে বড় বাড়িতে, তখন দেখলাম একটা ফড়িং এসেছে। দেখুন দেয়ালে বসে আছে। তো ওখানে নর্মালি ফড়িংটা হয়তো মারা গিয়েছে, তো হাত দিয়ে দেখলাম না, ফড়িংটা উড়ে গেল। তো তারপর দেখুন আমার ছেলেটা এখন ফড়িংটা ধরেছে। মা চলো ওকে বাইরে ছেড়ে দিয়ে আসি, ঘরের মধ্যে যেন আটকে থাকে। দেখুন ওকে তো ও বাইরে নিয়ে গেল, তারপর ছেড়ে দিয়ে এলো। কিন্তু কি জানেন তো, ও আবার ঘুরে ফিরে বাড়ির আলোর মধ্যে চলে এলো, অন্ধকারের মধ্যে গেল না। এবার দেখুন ওই যে পরিবর্গ আছে, পরিবর্গের মধ্যে বসে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত।